12 ফিট গর্ত করে এখানে একটা গুপ্তধন ছিল আর কি। গুপ্তধন ছিল এখান থেকে উঠে নিয়ে গেছে। এই বারান্দায় 33 কোটি দেবদেবী তার মূর্তি ছিল। এখনো কের পাও আছে, কের মাথা আছে, কের হাত আছে। আমরা শুনি যে ভূতে তৈরি করছে এক রাত্রে। পূর্বপুরুষে বলেছে এটা ভূতে তৈরি করছে এবং যারা আসে তারাও বলে যে ভূতে তৈরি করছে এবং অনেক পর্যটক এখানে আসে দেখার জন্য। অচেনা অজানা অদেখা এখনো কত কিছুই না লুকিয়েছে আমাদের দেশে। অকৃত্রিম সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলার মাটিতে কত কি না রয়েছে। রহস্যে ঘেরা এই ইতিহাস ঐতিহ্যের নিদর্শন আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, আমি এস.এম. বিপ্লব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি গোপালগঞ্জ জেলার মুকসিদপুর উপজেলার নুনখির ইউনিয়নের নুনখির গ্রামে। এই গ্রামে পুরনো ঐতিহাসিক একটি নিদর্শন আপনাদের মাঝে আমি আজ তুলে ধরতে চাই। ইতিহাস গ্রন্থের লোককথা, এক রাত্রে 7টি মঠ তৈরি করেছিল ভূতে। এই 7টি মঠ আজ আপনাদের আমি দেখাবো এবং এর বৈশিষ্ট্য আপনাদের মাঝে আমি তুলে ধরব। গ্রামটি হিন্দু অধ্যুষিত গ্রাম ছিল। কালের বিবর্তনে তারা দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যান। এই গ্রামে একসময় 98% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন। বেশিরভাগই বসবাস করতেন কায়স্থ জাতিগোষ্ঠী। রেখে যাওয়া তাদের অডেল সম্পত্তি এইভাবে পড়ে আছে। ঘটনাটি শত বছরের আগের কথা। এই গ্রামে এখনো বসবাস করে 115টি হিন্দু সম্প্রদায়ের পরিবার। রহস্যে ঘেরা এই ভিডিওর আকর্ষণটুকু আপনাদের মাঝে বলতে চাই। এই গ্রামে এক রাত্রে 7টি মঠ তৈরি করেছে ভূতে। এটি সাধারণ কোনো কথা নয়, ইতিহাস গ্রন্থের লোককথা। ভাইরাল এই নিদর্শনটি অনেকের কাছে এখনো সুপরিচিত হয়ে আছে। ভূতে তৈরি করা এই 7টি মঠের ভিতরে একটি মঠের ভিতরে 500 কোটি টাকার গুপ্তধন লুকানো ছিল। 500 কোটি টাকার এই গুপ্তধন সময়ের পরিবর্তনে পরিবেশ পরিস্থিতিতে কে বা কারা নিয়ে চলে গেছে। অলৌকিক এই নিদর্শন দেখতে বিভিন্ন জেলা থেকে দর্শক বা দর্শনার্থীরা ছুটে আসে প্রতিদিন এইখানে। এই নুনখিরের নিদর্শন ইতিহাসের পাতায় লেখা। বিভিন্ন ধরনের টিভি মিডিয়া লেখক এই নিদর্শন ভিডিও চিত্র ধারণ করে উন্মোচন করছে সবার মাঝে। এক রাত্রে 7টি মঠ তৈরি করতে আলোড়ন সৃষ্টি করেছে এই গ্রামে। এছাড়াও এই মঠের গায়ে খোদাই করে মূল্যবান কিছু সম্পদ লাগানো ছিল, সেগুলো নিয়ে চলে গেছে কিছু লোভী মানুষের দল। শুধুই পড়ে আছে জরাজীর্ণ স্থাপনাগুলো। এই মঠের সবকিছু হারিয়ে গেল এই গ্রামের প্রতীক ছবি হয়ে রয়েছে এই মঠগুলো। এই মঠগুলো কতদিন এইভাবে থাকবে, কে ধরে রাখবে, নেই কোনো কারো দাবি বা দায়ী। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য। 7টি মঠ এটা কি নাকি ভূতে তৈরি করছে এক রাত্রে? শুনছি আমরা, আমাকে শোনা কথা ওটা। হ্যাঁ, এই 7টি মঠ কি এখন তো আছে, তাই না? তা বলতে পারবো না। ননি খিদে আছে 2টা 3টা ছিল। হ্যাঁ, একটা নাই। হ্যাঁ, 2টা আছে। হ্যাঁ, মানে ননি খেরে আছে 2টা। মানে এক জায়গায় 7টা না? না মানে 7টাই ছিল এক সময়। না, এটা 7টা ছিল না, এটা 3টা। হ্যাঁ, আর 52 ষোলোটা আর কোন ছিল আর কি। কথা যে ভূতে করছে হ্যাঁ। এতে কিরা করে সে বলতে পারবো না। সেটা এই রবরতনে রাবণের যুদ্ধ হয়েছে, এই ছবি দেখা গেছে। তাছাড়া কিছু দেখা যায় না। সমস্ত রাবণের যুদ্ধ বানাচ্ছে, এই সমস্ত মূর্তি ছিল আর কি সে মঠে। মানে এই মঠে হিন্দু সম্প্রদায়ের রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, তাই মূর্তি ছিল আর কি, খোদাই করে বানানো ছিল আর কি। মানে ওই ডাইস করে বানানো ছিল ওই ইটের পরে। হ্যাঁ, মানে 4-5 ইটের পরে মূর্তি করা। তাই এই বিভিন্ন একটা ফুল 4 ইটে করা। এইরকম ছিল আর কি। আমাকে ছোট সময় দেখছি। এখন তো নাই কোনো মূর্তি। এখন কি ওই বাড়ি তো আগে হিন্দুদের ছিল, তাই না? হ্যাঁ, হিন্দুদের কায়েদ গেছিল আর কি। তো এটা তো আপনার ছোটবেলা থেকে দেখছেন? আমরা ছোটবেলা এটা পূর্বপুরুষে শুনাইছি বুড়াগে মোহে যে এটা এক রাত্রে হয়েছে এবং এই 7টা মঠ এইখানে হলো 3টা। হ্যাঁ, একটা আছে বাগাই দেয় ওটা বাউই না নাকি? ওটা বাউই না, বাউই না তো আগ দেয়। আর একটা বলে নাকি উজানি। এরকম ভাবে 7টা হয়েছে, আমরা পূর্বপুরুষে শুনাইছি। এখন কতটুক সত্য আর কতটুক মিথ্যা এটা তো আমরা বলতে পারবো না। পূর্বপুরুষে বলছে যে এইভাবে হয়েছে, আমরা সেইটাই মানি। আগে তো বলে এসে পূর্বপুরুষরা এক রাত্রেই 7টি মঠ তৈরি করছিল 3 জায়গাতে। 3 জায়গাতে। হ্যাঁ, এইখানে 3টা ছিল আর কি। এখানে 3টা ছিল। সব 3টা, 2টা আছে এখনো আর একটা নিচের দিক দিয়ে পেয়ে গেছে। ও আচ্ছা, এই ননিখেরির 3টা হয়েছিল আর অন্য জায়গায় আর 4টি হয়েছিল আর কি। 4টি হয়েছিল। তাতে এটা আপনার এক রাত্রে সবাই বলছে এই 7টি মঠ এক রাত্রে করে তৈরি হয়েছে। ভূতে করছিল। ভূতে করছে কিনা এইটা আমরা বলতে পারবো না। পূর্বপুরুষে বলছে যে এটা ভূতের তৈরি। এখানে এই মঠে মনে করেন চতুর্দিক দিয়ে বারান্দা ছিল। এই বারান্দায় 33 কোটি দেবদেবী তার মূর্তি ছিল। এখনো কের পাও আছে, কের মাথা আছে, কের হাত আছে, এখনো আছে। এই মঠের 4 ওয়ালে 4 ওয়ালে খোদাই করা এইটার সাথে তৈরি করা। তাই মানে হিন্দু সম্প্রদায়ের দেবদেবীর
33 কোটি দেবদেবীর মূর্তি ছিল। 33 কোটি দেবদেবীর মূর্তি ছিল। আচ্ছা, এখনো আছে, কের পাও আছে, কের মাথা আছে, কের হাত আছে, এরকম ভাবে আছে। এই মঠের যে জায়গায় মঠগুলো আছে, এই মঠগুলো জায়গায় তো আগে হিন্দু সম্প্রদায় ছিল মনে হয়। হিন্দু সম্প্রদায়, এখান তো কোনো মুসলমান এলাকা ছিল না। এই গ্রামে কোনো মুসলমান ছিল না এক না, সময়। আমার ছোট সময় দেখছি 12 আনি হিন্দু ছিল তাই আর 4 আনি ছিল মুসলমান। এই যে মঠের যে আপনার স্থাপত্যগুলো, এই মঠগুলো কি এই হিন্দু সম্প্রদায় ছিল কি ইন্ডিয়াতে চলে গেছে? হ্যাঁ, ইন্ডিয়ায় চলে গেছে। এনার নাম ছিল হলো লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। ও এই যে জায়গাতে মঠগুলো জানার জায়গায় তার নাম হলো লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। হ্যাঁ, তিনি কি জায়গাকে বিক্রি করে গেছে? হ্যাঁ এখন বিক্রি করছে না কি না, করছে? ওইটা মর্যাদা যে জায়গা আছে না, হ্যাঁ, ওই একটা মর্যাদা এখন সে বিক্রি করছে কিনা এটা আমরা বলতে পারবো না। আমাকে ছোট সময় তারা চলে গেছে। আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা অনেক জায়গায় খাস আছে। আশা আছে। হ্যাঁ, বিক্রি করছে কিনা আপনারা বলতে পারবেন না। না না, এখন একটা মঠ না, এখন ওই জায়গাটুকু আপনার কার দখলে, বাস তিনি কি বিক্রি এখন করে? যে রাজ্যের সর্দার আছে তার দখলে এই জায়গাটা আছে। আচ্ছা, এই মঠ সম্বন্ধে কাকিমা কি জানেন? এই যে 7টি মঠ এক রাত্রে তৈরি করছিল, শুনছি ভূতে, আমরা শুনি যে ভূতে তৈরি করছে। এক রাত্রে। হ্যাঁ, ওই মঠে কি এখনো আপনার আসা যাওয়া করেন? দেখেন এখানে লোকজন আসে? আমরা সবাই যাই এসে অনে যাওয়া আসাই আছে। তাই তো এটা অনেক দিন থেকে দেখে গেছেন আর কি আপনারা? হ্যাঁ, আমরা যে সেই জায়গায় সেই শুনতে নিচ্ছি, আমরা তো জন্মেরটাই দেখতে নিচ্ছি। আচ্ছা, লোক এখানে আসে, অনেক সাংবাদিকরা আসে দেখার জন্য। লোক পায় না, আমরা বিভিন্ন দেশের থেকে আসে, আমরা ঘুরে ঘিরে এই কাকা আমি অথবা আমার আশপাশে এরা ঘুরে ঘিরে দেখায়। যে 7টি মঠ এক রাত্রে তৈরি করছে ভূতে, তারা তো সেই আকর্ষণে আসে বা সেই ভিডিওগুলো করতে আসে, তাই না? আপনাদের কাছে এখানে আসে, আপনারা এখানে তো এই ঘুরে ঘিরে দেখাই। এই প্রাচীন যারা আছে তারাই বলে যে এটা 7টি মঠ ভূতে তৈরি করছে। এখন এইখানে 3টে আছে আর পরবর্তীতে পাশে 4টে আছে। এক রাত্রে করে গেছে। রাত্রেই করি। এই একটা আছে আর এইখানে একটা, আর কিছু ওইখানে একটা ছিল। এই যে একটা, এই যে একটা আর ওইখানে ছিল একটা। হ্যাঁ, আর কিছু দূরে ছিল 4টা। হ্যাঁ, ওইখানে একটা ছিল, সেগুলো সেটা বিলুপ্ত হয়ে গেছে, ঝরে গেছে, এগুলো দিক চলে গেছে। আচ্ছা আচ্ছা, আর এইটা এই যে একটা আর কি, এই একটা আছে। এর এই যে মূর্তি টুর্তি এখনো আছে। হ্যাঁ, ওই কের হাত আছে, কের পাও আছে। হ্যাঁ। মুসলমান এলাকা তো এটা ভাঙ্গিয়া ছুড়ে নিয়ে গেছে মানুষে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চতুর্দিকেই বারান্দা ছিল। হ্যাঁ, বারান্দায় মূর্তি ছিল। হ্যাঁ। 33 কোটি দেবদেবীর মূর্তি এখানে ছিল। মানে এই মঠের চারপাশে 33 কোটি দেবতার মূর্তি ছিল, ইটের সাথে একবারে খোদাই করে লাগানো। আচ্ছা। আচ্ছা, এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে ওইগুলো গেছে। ঝরে যাচ্ছে আর কি। অনেক পুরনো তো, এখন এই যে মানুষের কারণে এটা ভাঙ্গে ছিল, মানুষই নিয়ে গেছে। সুন্দর হয়েছে, সেইটা নিয়ে চলে গেছে আর কি। এখন এই যে বিলুপ্তর পথেই, এটাও বিলুপ্তর পথে। হ্যাঁ। আর ওটা তো নাই। এই মঠগুলো আপনারা কতদিন থেকে দেখছেন? আপনারা কি এখানে আসা যাওয়া করছেন এক সময়? আমরা সব সময়, আমার বাড়ির পাশেই এই যে বাড়ি, হ্যাঁ, একটু দূরেই বাড়ি। আমি এই বাড়ির পাশেই, আমার ছোটবেলার থেকে এই মঠে আসা যাওয়া করি। এই মঠের ভিতরে অনেক মার্বেলও খেলছি এবং এটার ভিতর অনেক কিছু ছিল, অলৌকিক জিনিস, সেটাও হারিয়ে গেছে। তাই এখন ওই উপরে কি, মঠের উপরে কি উঠছেন আপনারা? অনেকবার উঠছি। এই বারান্দা ছিল, এই বারান্দা দিয়ে আমরা ওই মঠের উপরে যাইতাম। তাই আর এখন ওই ভিতরে যা ছিল নিয়ে গেছে, এখনো গর্ত আছে এই তাই ভিতরে। এই আমরা একটু ভিতরে দেখবো, চলেন তো। আসেন, এই ভিতরে গর্তটা এখনো আছে। বইরে ফেলতে জানি না। এই যে এইখানে পুরোটা খুঁজছিল। মনে করেন 2 মানুষ এইখানে খুঁজছে। মানে এইখানে এই যে জায়গাটা এইখানে মানে পুরো 2 মানুষ খুঁজছে। 2 মানুষ মানে আপনার 10 ফিট 11 ফিট প্রায় 12 ফিটি এখানে খুঁজছিল। মাটিগুলো বাইরে নিয়েছিল। হ্যাঁ। পরবর্তীতে এই মালটা নিয়ে গেছে চতুর্দিকে একটা বাক্সের মতন। হ্যাঁ। আমরা পরে প্রমাণ পাইছি এটা বাক্স উঠেই গেছে। মানে এরকম এই মাটির ভিতরে মাটি খুঁজে প্রায় 15 ফিট খুঁজে, 15 ফিট খুঁজে, 12 ফিট গর্ত, 12 ফিট গর্ত করে এখানে একটা বাক্সের মতন গুপ্তধন ছিল আর কি। হ্যাঁ, গুপ্তধন ছিল। এখান থেকে উঠে নিয়ে গেছে। এই মাটিগুলো ওই পাশে রাখছিল, মানে মাটিটা এই পাশে রাখছিল, হ্যাঁ। ওই পাশে রাখছিল, হ্যাঁ। এই পাশেও রাখছিল। হ্যাঁ, হ্যাঁ, এই পাশে রাখছিল। এই মাটি আবার এখানে এনে দেওয়া হয়েছে। পরবর্তী দিছেন। হ্যাঁ, আপনার উপরের সিস্টেমটা দেখেন। হ্যাঁ, উপরে কি কোনো ছিল এখানে? ওখানে কিছু ছিল না। এইখানে একটা কুড়াল ছিল, শুনছি কুড়ালের মুখে। এই যে কুড়াল লাগানো ছিল। হ্যাঁ,
হাড়ি পাইলে সবই এখানে ছিল। আচ্ছা ওই পশ্চিম ধারে হাড়ি পাইলে ছিল। আচ্ছা, এইখানে তাহলে আপনারা পরে বুঝতে পারছেন এখানে আপনাদের একটা গুপ্তধন ছিল, বাক্সের মতো না, বাক্সের মতো ছিল, একটা আকার ছিল, মানে মাটির একটা দাগ ছিল, ছিল আর কি। এখান থেকে নিয়ে গেছে। রাত্রে তুলে নিয়ে চলে গেছে আর কি। কে বা কারা কোথায় এসে নিয়ে এনেছে, কারা বানাইছে এটা আমরা জানি না আর কি। হ্যাঁ সব পাশে বান্ধব। এই মঠটার চতুর্দিকেই বারান্দা ছিল। হ্যাঁ, ও পাশে ছিল, এই পাশে ছিল, ও পাশেও ছিল, ডিজাইন করা ছিল, ডিজাইন করা ছিল। মূর্তি ছিল 33 কোটি দেবদেবীর মূর্তি এই চারপাশে ছিল, চারপাশে। এর বাইরেও ছিল, ভিতরেও ছিল। এখন ওই যে ডিজাইন আছে, এখনো কের পা আছে, কের মাথা আছে, কের হাত আছে, এরকম ভাবে দোপাশে ছিল, বাইরেও ছিল, ভিতরেও ছিল। কিছুটা ডিজাইন মূর্তি দেখা যায় এখানে। হ্যাঁ আছে, এই যে ডিজাইন ওই যে মূর্তিগুলো কিছু দেখা যায় মনে হচ্ছে, মূর্তি, এই যে কিছু দেখা যায়, ওই হাত পা বা বিভিন্ন অঙ্গ দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রতিটা ওয়ালে ছিল আর কি, প্রতিটা ওয়ালে ভিতরে এবং বাইরেও ছিল, ভিতরে এবং বাইরেও ছিল। ওই যে পায়ের মতো দেখা যায় এখনো, এখন ওই যে পায়ের মতন মানে 33 কোটি দেবতার এই মঠে মূর্তি ছিল আর কি। ছিল। আচ্ছা আচ্ছা, গেটের সামনে দিয়ে যে দেখেন যে ডিজাইন, প্রত্যেক গেটে ডিজাইন ছিল তাই না? জি। আচ্ছা ঠিক আছে। এখনো ওই দেখেন প্রত্যেক গর্তের ভিতর মূর্তি ছিল, এখনো গর্ত আছে, মূর্তিগুলো হ্যাঁ, ওই যে আপনার খোদাই করা যে গর্তগুলো দেখতে যে গর্তগুলো নিয়ে গেছে। এখনো ওই যে মানে এইখানে বড় বড় যে গর্তগুলো, ওই গর্তের ভিতরে অনেক কিছু ছিল, মূল্যবান কিছু ছিল আর কি, মূল্যবান কিছু ছিল। এগুলো লোভী যারা, সেগুলো তারা তুলে নিয়ে গেছে আর কি। আর লোভী মানুষগুলো এখান থেকে সম্পূর্ণ সবকিছু তুলে নিয়ে গেছে আর কি। এখন ওই যে তার কিছু ধ্বংস অংশ এখনো এখানে যে উঁচু মাটি আছে, এখানেই বিলুপ্ত হয়ে গেছে। উপরে কিছু ছিল, সেটা ধ্বংস। মানে এইখানে আরেকটা মঠ ছিল, পরিবর্তন আস্তে আস্তে মানে জোরে এটা বিলুপ্ত হয়ে গেছে, দিক চলে গেছে। আর উপরে যা ছিল বাইরে ছিল, এটা মানুষই নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটা তো যারা ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা তো আর বিক্রি করে যায় না। না, তারা বিক্রি করে এইভাবে রেখে চলে গেছে। তারা তো অনেক আগে 100 বছর আগে নিয়ে চলে গেছে। না, এটা হলো ধরেন পাকিস্তানের পরে গেছে, এটা পাকিস্তানের পরে গেছে। পাকিস্তানের মানে বাংলাদেশ স্বাধীনের পরে গেছে। স্বাধীনের পরে গেছে, তত বেশি দিন যায় না, পরে গেছে, এটা বাইরে বাইরে গেছে স্বাধীনের পরে, তাই না? আচ্ছা, তাহলে তাহলে আমরা ওই মঠটা দেখবো, ওই মঠের ভিতরটা আমরা দেখবো একটা। যার একটা আছে। হ্যাঁ চলুন, আসেন ভিতরে আসেন। এটা ওই যে ধ্বংস হয়ে গেছে, এখনো ধ্বংস হয়ে গেছে। বাইরে দিয়ে ভিতর দিয়ে ভালো আছে। এইটা তো বেশি আপনার জরাজীর্ণ হয়ে গেছে আর কি, বেশি অনেক ঝরে পড়ছে আর কি। এটা অনেক বেশি ঝরে পড়ছে, কিন্তু ভিতরের ডিজাইনটা করে নাই, মাথার থেকে এইখানে এইটা এই মঠের যে উপরে যে ডিজাইনটা ছিল, এগুলো ঝরে পড়ে গেছে। ওটা ঝরে পড়ে গেছে। আচ্ছা, আর এখন এই যে দেখেন চার মুরাদি আছে, এটা তো এই চুন সুরকির, এখনো সিমেন্টের না। হ্যাঁ, এই যে আপনার মঠের যে কারুকার্যগুলো, এই যে ইটটা দেখতে পাচ্ছি যে না, এটা তো আগেরকার ইট, তো ইটগুলো তো বর্তমানে ইটের কোনো ডিজাইন না, কিন্তু ডিজাইন নাই, যেটা যেরকম বাইরে ডিজাইন ছিল, কিন্তু ভিতরে কোনো ডিজাইন। মানে এই ইটগুলো কোনো সিমেন্ট বালু দিয়ে তো কোনো ধরনো না, সিমেন্ট বালুর তৈরি না, এগুলো সব চুন সুরকি, সব চৌন আর সুরকিতে ধরানো। তাহলে এই মঠের ভিতরে আপনারা যা দেখছেন, তখন কি কিছু ছিল? না, এটার ভিতর কিছু ছিল না, এটার ভিতরে ছিল না আর কি। আচ্ছা, এটা এর বাইরে কোনো দরজা, এটার বারান্দাও ছিল না, এই একটা দরজা, একটা দরজা, এরকমই ছিল। এইটা শুধু কোনো আশপাশে কোনো বারান্দা বা বেলকনি ছিল না, এই একটা দরজা আর এই যে একটা দরজা, এই দুইটা দরজাই ছিল আর কি। লোকজন কি এখন দেখতে আসে? হ্যাঁ আসে, মাঝে মাঝেই আসে, এবং বহু জায়গার থেকে লোক আসে, কুষ্টিয়া, কুমিল্লা, রংপুর, সিলেটের থেকে ওখানে আসে। এই মঠগুলো কি আপনার সরকারিভাবে সরকার নিচ্ছে, বা কোন সরকারি দায়িত্ব কাউকে দিচ্ছে? সরকারের কোনো দায়িত্ব দেয় মালিকানাই, এরাই যে আশপাশে যারা আছে, এরাই বকদখলে খায়, এরাই বকদখলে খাচ্ছে। কোনো সরকারে কোনো কিছু এখানে আসে না, সরকারি কোনো পদক্ষেপ কোনো নেয় নাই, নাই, সেইভাবে পড়ে আছে। পড়ে আছে। এই গ্রামে তো আগে হিন্দু ছিল সব। এইখানে আমার বয়সে, আমি আজ 60 বছর বয়স, আমি দেখছি 4 মুসলমান ছিল, আর 12 না বলতে যেত কি 4 হিন্দু ছিল, 12 মুসলমান ছিল না, এখানে তো সবই কায়েত বান ছিল। আমরা যা দেখছি সেটাই তো বলতেছি, আচ্ছা, যে আমরা যখন আমার এই 60 বছরে আমি এখানে 4 মুসলমান দেখছি, আর 12 হিন্দু এবং কায়েত ছিল। এটা কায়েতের ভিতরে ভট্টাচার্য এরা বসবাস করতো, এখানে বসবাস করতো। কিন্তু এইটা তো আপনার ত্রেতা যুগের তৈরি, রাম অবতারের তৈরি। রাম যখন এখানে মূর্তি আছে তাদের, সেই সময়ই এখানে এটা তৈরি। রাম অবতারের সময় আপনার মঠগুলো তৈরি, আপনার ধারণা করছেন ত্রেতা যুগের? ধারণা করছি। যতটুকু জায়গা এরিয়া, এই জায়গাটুকু আগে তো কায়েত গেছিল, কায়েত সম্প্রদায়। কায়েত সম্প্রদায়ে এখানে এরা বসবাস করতো, এগেই এই জায়গা জমি এদেরই। এখন এদের বেচছে কতটুক আর কতটুক এই আছে সরকারি আছে, এটা আমরা বলতে পারবো না আর কি।
কিন্তু এখানে সব কায়েতরাই বসবাস করতো। কায়েতরাই বসবাস করতো। আমার ছোট সময় থেকে দেখছি এখানে সব কায়েতরাই বসবাস এই গ্রামে তো আপনার 90% বা 95 হিন্দু ছিল আর কি। হ্যাঁ হিন্দু ছিল। হ্যাঁ এখন আমরা 115 ঘর আছি এখনো। এখনো। আচ্ছা আচ্ছা। 115 ঘর আমরা এখানে হিন্দু আছি। হ্যাঁ ছোটবেলা থেকেই হ্যাঁ। দেখতেছি চতুর্দিকে বারান্দা ছিল, ওঠার সিস্টেম ছিল। হ্যাঁ। আমরা উপরে যাইয়া উঠতাম, অনেক খেলাধুলাও করছি উপরে যাইয়া, অনেক ভালো সুন্দর ছিল। চতুর্দিকে একটা বারান্দা ছিল, পিছেও মূর্তি ছিল, সামনেও মূর্তি ছিল। হ্যাঁ। এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন এইখানে 7টি মঠ এই ভূতে তৈরি করছে। আমরা ছোটবেলা বাপের কাছ থেকে শুনছি, বাপ ঠাকুরদার কাছ থেকে শুনছে, এইগুলা আমরা শুনে শুনে এই পর্যন্ত আইছি। এমন অনেক জায়গা থেকে পর্যটক আসে এইগুলো দেখার জন্য। আর একটা মঠ ওইখানে ছিল, ওইখানে উঁচা মাটিটা আছে, ওইখানে হয়ে গেছে। উপরে যা ছিল ওই নিচ মানে ওই কথাই বিভিন্ন জায়গার জেলা থেকে লোক দেখতে আসে। লোক আসে এখানে দেখার জন্য। তারা কি বলে আসে যে এখানে আসে এটা ভূতে তৈরি করছে, এই জন্য দেখতে আসে হ্যাঁ, যে ভূতে 7টি মঠ তৈরি করছে। মঠ তৈরি করছে এই জন্য আসে দেখার জন্য। আমরাও ওই পূর্বপুরুষের যারা দেখতে চায় তাদের, হ্যাঁ যারা দেখতে চায় তাদের কারণে দেখান, দেখাই। হ্যাঁ যে এই মত আমরা শুনিয়েছি বা দেখছি, এটা শুনে আইছি এবং দেখছি। আমি ছোটবেলার থেকে আমার বাড়ি এই পাশেই, হ্যাঁ এই মঠের পিছেই বাড়ি। হ্যাঁ আচ্ছা। এখানেই আমরা থাকি জন্ম থেকে। এই পূর্বপুরুষে বলেছি এটা ভূতে তৈরি করছে, এবং যারা আসে তারাও বলে যে ভূতে তৈরি করছে, এবং অনেক পর্যটক এখানে আসে দেখার জন্য। বন্ধুরা, আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো জায়গা, নতুন কোনো প্রোগ্রাম, ইতিহাস, ঐতিহ্য নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।